নবীজি আলকামার জবান দিয়ে তো কালেমা বের হয় না। নবী আমার দৌড়ায় আসলো আলকামার বাড়িতে, ডেকে বলতেছে, আলকামা কালেমা পড়ো। আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। নবীজির বুঝতে বাকি নাই, সাথে সাথে আলকামার মাকে পর্দার আড়ালে ডাক দিয়েছেন, আলকামার মা আসেন। আপনি কি আপনার আলকামার উপরে কোনো অসন্তুষ্ট আছেন নাকি? বলে, নবীজি আমি বলতে চেয়েছিলাম না, যেহেতু জিজ্ঞেস করেছেন বলতেই হয়। এই আলকামা তার বউয়ের কথায় আমাকে এমন একটা কথা বলেছে যার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি। নবীজি আমি আমার আলকামাকে মাফ করব না। নবী আমার ডেকে বলেন, আলকামার মা আপনি আলকামাকে মাফ করে দেন, না হলে কিন্তু আলকামার কালেমা নসিব হবে না। আলকামার মা ডেকে বলেন, নবীজি আপনি যা বলেন না কেন আমি আলকামাকে মাফ করব না, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। সাথে সাথে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে তাড়াতাড়ি লাকড়ি রেডি করো, আগুন রেডি করো, আলকামাকে আমি এখন আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। বাজান লাকড়িগুলো যখন একত্রিত করেছে, আগুনও জ্বালিয়ে ফেলেছে। আলকামার মা নবীজিকে ডেকে বলতেছেন, নবীজি আপনি এই আগুন দিয়ে কি করবেন? বলে, এই আগুনের ভিতর আমি আলকামাকে ফেলে দিব, জ্বালিয়ে পুড়ে ফেলবো। কেন নবী, আমার সন্তানকে কেন পুড়বেন? না নবী, আমি আপনার আলকামার উপর অসন্তুষ্ট থাকতে পারি, কিন্তু আলকামাকে আপনি আগুনে পুড়াবেন এটা আমি মা সহ্য করতে পারবো না। নবী আমার ডেকে বলতেছেন, আলকামার মা রে তুমি যদি তোমার আলকামাকে মাফ না করো, তোমার আলকামাকে তো এর চাইতে আর 70 গুণ তাপ বেশি জাহান্নামে আল্লাহ জ্বালাইবেন। বাজান এই কথা যখন শুনছে, আলকামার মা ডেকে বলতেছেন, নবীজি আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন আলকামাকে মাফ করে দেয়। বাজান যখন নাকি মা মাফ করে দিল, এবার সাহাবায়ে কেরাম আলকামাকে কালিমার তালকিন দিতেছে। আলকামার সাথে সাথে কালিমা নসিব হয়ে গেল বাবা, সাথে সাথে জান্নাতি হয়ে গেলে। তোমার মা পাশের বাড়িতে গিয়েছে, তোমার পাশের বাড়ির চাচি একটা পিঠা বানায় দিছে খাইতে, ভাবি খান। তোমার মা সেই পিঠাটা না খেয়ে তোমার জন্য আঁচলের নিচে করে নিয়ে আসছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এটা হলো মা, এটার নাম মা। বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করেছে, আপনাকে আমাকে খাওয়াইছে, পড়াইছে, এমনকি বলেছে বাবা পড়াশোনা কর, পড়াশোনা ছাড়বি না, প্রয়োজনে আমার নিজের রক্ত বিক্রি করে হলেও তোকে পড়াবো। যেই বাবা যেই মা নিজের স্বার্থের দিকে না তাকিয়ে এত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করলো, আজকে বিয়ে শাদী করার পরে সন্তান এই মা বাবাকে আর চেনে না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই মা বাবাকে চেনে না বাবা। আহা, অথচ আল্লাহ রসুল বলেন, উম্মত ভালো করে শুনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে তোমার জান্নাত। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। নবী বলেন, উম্মত ভালো করে শুনো, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করিও না। কারণটা কি জানোনি? আমি জিন্দেগিতে আমার বাবার চেহারা মুবারক দেখতে পারি নাই। আমি আমার মাকে জন্মের পর মাত্র 6 বছর মা বলে ডাকতে পেরেছি, এরপরে আর মা বলে ডাকতে পারি নাই। বেজান নবী আমার যখন 5 থেকে 6 বছর বয়স হয়ে গেছে, মাকে একদিন জিজ্ঞেস করতেছেন, মা গো সবার বাবা দেখি বাড়িতে আসে, আমার বাবা কই? আমার বাবাকে তো দেখি না। আমেনা ডেকে বলে, বাবা তোমার বাবা ব্যবসা করার জন্য গিয়েছে।
বাজান হঠাৎ করে একদিন নবী আমার মক্কার এক মাঠের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলাধুলা দেখতেছেন। সন্ধ্যা হয়ে গেছে, নবী আমার বাড়িতে ফিরেন না। আমেনা নবী মুহাম্মদকে খুঁজতেছেন, তোমরা কেউ আমার মুহাম্মদকে দেখছনি? লোকজনে ডেকে বলে, আমেনা তোমার মুহাম্মদকে আমরা তো চিনি না, তবে ওই মাঠের কিনারায় ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম। আমেনা রে, চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চাকে দেখলাম, বাবা বাবা বলে কাঁদতেছে। এ আমার মধুখালীর যুবক ভাইরা, নবী আমার কত কষ্ট করে বড় হয়েছে দেখো। আমেনা যখন দৌড়ায় মাঠের কিনারায় চলে গেছে, বাবা গিয়া দেখে নবী আমার ডেকসি পেরে কান্না করতেছে। মুহাম্মদ বাবা তুই এখানে কান্না করস কেন? নবী আমার মায়ের কোলে গলাটা জড়ায় জয়রা বলে, মা তুমি না বলছো আমার বাবা ব্যবসা করার জন্য গিয়েছে? মা গো মা, সবার বাবা দেখি ব্যবসা করে বাড়িতে আসে গো মা। ও মা, সবার বাবা দেখি তাদের সন্তানদেরকে ঘুরতে নিয়ে যায়, সবার বাবা তাদের সন্তানদেরকে মার্কেটে নিয়ে যায়। আমার বাবা কই? আমার বাবাকে তো আমি দেখি না। আমার বাবা তো একটা দিন আমাকে কোলে নিল না রে মা। বাজান এই কথা শোনার সাথে সাথে আমেনা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, মুহাম্মদ রে বাবা, তোর বাবা এমন জায়গায় ব্যবসা করতে গিয়েছে, বাবা যেই জায়গায় মানুষ একবার গেলে দ্বিতীয়বার আর কখনো ফিরে আসে না। কোথায় গেছে আমার বাবা? বলে তোর বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল, সেখান থেকে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেছে, আর ফিরে আসে নাই। এ বাবা, এই কষ্টটা একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারবে যার বাবা মা ছোট্ট সময় হারিয়ে গেছে। নবী আমার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা আমার বাবাকে কোথায় কবর দেওয়া হয়েছে? বলে আবুয়া নামক স্থানে তোমার বাবাকে ওই সিরিয়ায় কবর দেওয়া হয়েছে। বলে মা, আমার বাবার কবরটা একটাবার দেখানো যাবে নি? বলে চলো তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমোদন নিয়ে আসি। আব্দুল মুত্তালিবকে গিয়া ডেকে বলে, আব্বাজান আপনার নাতি মুহাম্মদ আপনার ছেলের কবর দেখার জন্য অস্থির হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আপনার নাতিটাকে আপনার ছেলের কবরটা দেখাতে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমেনা রে, তোর মনেও তো অনেক দুঃখ অনেক কষ্ট রে মা, আমি সবই বুঝি রে মা, যা তুইও আমার ছেলে মুহাম্মদের কবরটা দেখে আয়। মুহাম্মদকে নিয়ে যা, সাথে উম্মে আইমান দাসীকে দিয়ে দিলাম রে মা। বাজান তিনজন মানুষ, মা আমেনা, নবী মুহাম্মদ, উম্মে আইমান, তিনজনে হাঁটি হাঁটি পা পা করে রওনা করলো। নবীজির কবরের কাছাকাছি যখন চলে গিয়েছে, আমেনা দূর থেকে দেখায় বলতেছে, মুহাম্মদ যেই বাবার জন্য তুই মক্কা নগরীতে কান্দস, তোর বাবা ওই যে কবরে মাটির নিচে ঘুমায় রইছে রে বাবা। মুহাম্মদ যা বাবা, তোর বাবাকে কবরের সামনে গিয়া ডাক দে বাবা, তোর বাবাকে কবরের সামনে গিয়া ডাক দে। বাজান নবী আমার হাঁটু ভেঙে বাবার কবরের পাশে গিয়ে বসছে। মাত্র 6 বছরের শিশু বাচ্চা বাবার কবরের পাশে বইসা বলে, আব্বু তুমি তাড়াতাড়ি কবর থেকে উঠো,
আব্বু মক্কায় দেখি সবার বাবা সবাইকে কোলে নাই, তুমি তো আমাকে একটা দিন কোলে নিলা না আব্বু। আব্বু দেখো আমি তোমার সন্তান মুহাম্মদ আসছি, আব্বু তুমি একটা বার কোলে নিয়ে আবার চলে যাও, আমার কোনো আর দাবি থাকবে না। আব্বু তুমি সেই জামাকে গর্বে রাইখা চলে আসছো, কোনোদিন দেখা দিবে না। বাজার নবীজির এই কান্নার দৃশ্য দেখা আমিরাও সহ্য করতে পারে না, উম্মে মানুষ সহ্য করতে পারে না। আমিনা ডেকে বলে বাবা তাড়াতাড়ি চল, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। নবী আমার উঠতে চায় না, বলে মা আমার বাবাকে বলো একটা বার আমাকে কোলে নিতে মা। উম্মে মানো হাত ধরে টানে, আমিনাও হাত ধরে টানে, বলে বাবা একবার যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আর কোনোদিন ফিরে আসে না, বাবা চলো আমরা মক্কায় চলে যাই, তুমি তো কবর দেখতে চেয়েছিলা, তোমাকে কবর দেখায়া ফেললাম। বাজান নবীকে হাত ধরে টানে, নবী আমার পিছন দিক দিয়ে তাকায় তাকায় বলে বাবা তুমি আমাকে খুলে নিলা না, বাবা তোমাকে এত ডাকলাম তুমি একটা বারের জন্য উঠলা না গো বাবা। বাজান নবীকে নিয়ে মক্কার দিকে রওনা শুরু করছে, হঠাৎ করে মরুভূমিতে বালুর ঝড় শুরু হয়ে গেছে। তাঁবুর নিচে যখন উম্মে আইমান মা আমিনা চলে গিয়েছে, হঠাৎ করে মা আমিনা উম্মে আইমানকে ডেকে বলে উম্মে আইমান রে বন্ডে তোর হাতটা দে, এ মুহাম্মদ তোর হাতটা দে রে বাবা। বলে কেন কি হয়েছে? উম্মে আইমানকে ডেকে বলতেছেন উম্মে আইমান রে একটা ওয়াদা দিবি, বোন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি আমার এই ছেলে মুহাম্মদকে নিজের ছেলের মতো আদর দিবি। আল্লাহু আকবার জোরে কোন। বোন তুই কি পারবি, তুই কি পারবি আমার এই মুহাম্মদের দায়িত্ব নিতে? বলে আপা আপনি এমন করতেছেন কেন, কি হয়েছে আপনার? নবী আমার কান্দার বলে মা তুমি এমন কথা বলো কেন, কি হয়েছে? বলে বাবা রে আজকের পর থেকে মনে হয় মাকে আর পাবি না। এতদিন বাবার জন্য কাঁদতে আমি তোকে মা এবং বাবার আদর দিতাম, আজকে মক্কায় যখন ফিরে যাবি রে মক্কায় গিয়ে দেখবি সবার মা বাবা আছে রে, বাবার তোর মাও নাই তোর বাবাও নাই। বাজান নবী আমার এই কথা শুনিয়া মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে মা গো তুমি এমন করো কেন, তোমার কিচ্ছু হবে না মা, তুমি সুস্থ হয়ে যাইবা। ও মা তোমাকে মক্কায় নিয়ে বড় ডাক্তার দেখাবো, তুমি সুস্থ হয়ে যাবা গো মা। মা তুমি এমন করো না, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আমার জাদু মা, তুমি এমন করো না। ও মা তুমি আমার সাইরা যাও না মা, মা তুমি আমাকে যদি ছেড়ে চলে যাও আমি মা বলে কাকে ডাকবো মা, আমি মা বলে কাকে ডাকবো মা। ও মা তুমি এমন করো না, তুমি আমাকে ছেড়ে যাও না রে মা। বাজান হঠাৎ করে উম্মে আইমান নবীজিকে ডেকে বলতেছে বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করিস, ঠিক মতো গোসল করিস, ঠিক মতো শরীরের যত্ন নিস রে বাবা। বাবা এখন তুই সারাদিন না খেয়ে থাকলে কেউ বলবে না মুহাম্মদ খেয়েছো নাকি, গোসল না করলে কেউ তোকে গোসল করিয়ে দিবে না, রাত্রিবেলা না ঘুমাইলে কেউ তোকে ঘুম পাড়া দিবে না রে মুহাম্মদ। এ মুহাম্মদ এখন তোর আদরের মা আর থাকবে না, বাবার নিজের প্রতি নিজে খেয়াল রাখবি, মানুষ চিরদিন বেঁচে থাকে না। বাবা আজকে আমি চলে যাব, তুইও একদিন চলে যাবি, বাবা তোর আবদার আমি রাখতে পারলাম না, বাবা তুই আমাকে মাফ করে দিস, আমাকে বিদায় দে রে মুহাম্মদ। বাবা এই কথা বলতে বলতে
মা আমেনা নবী মুহাম্মদকে কোলে জড়িয়ে ধরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। নবী আমার কান্দে আর বলে, মা ও মা, সত্যি বুঝি তুমি আমাকে ছেড়ে চলে গেলা গো মা। ও মা, এখন আমি মা বলে কাকে ডাকবো? কে আমাকে আদর দিবে? কে আমাকে ঘুম পাড়া দিবে? মা মা, তোমাকে বুঝে আমি রাখতে পারলাম না গো মা। ও মা, এখন আমি কার কোলে ঘুমাবো মা? এই দুনিয়ার জমিনে বুঝি আমার আপন বলতে আর কেউ রইল না রে মা। এ বাবা, নবী আমার কান্দে আর বলে, উম্মতেরা রে, আমার মাকে মাত্র 6 বছর বয়সে আমি হারিয়ে ফেললাম। বাবার চেহারা জিন্দেগিতে দেখলাম না। আরে আমার মায়ের কথা মনে পড়লে, বাবার কথা মনে পড়লে সহ্য করতে পারি না। এই আদরের মাকে, এই আদরের বাবাকে জীবনে বকা দিও না, রক্ত গরম করিও না, চক্ষু গরম করিও না রে। কখনো মা বাবাকে কষ্ট দিও না, কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। বাবা নবী আমার বারবার বললেন, উম্মতেরা রে, এই মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না। এই আমার মধুখালীর যুবক ভাইরা, নবী আমার মাকে দেখেন নাই, মাকে মাত্র 6 বছর বয়সে হারিয়ে ফেললেন, বাবার চেহারাটা দেখলেন না। নবীর মনে যে কত কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আজকে তোমার মা আছে, বাবা আছে, বাবা মা বুড়া বুড়ি হয়ে গেছে, এখন তাদেরকে তুমি ধমক দাও। একটা কথা বলে যাই রে যুবক, মা বাবাকে কখনো ধমক দিস না রে ভাই। একটা কথা তোদেরকে বলি, কারণটা কি জানো নি? যখন দেখবি তোর এই মা তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, হাজারো কান্না করবি রে, রাস্তায় রাস্তায় ঘুরবি আর কানবি, মাও পাবি না, বাবাও পাবি না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ঠিক কিনা জোরে কর। আমার সোহাগিনী মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মাই সারা সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। মাই সারা সন্তানের দুঃখ অন্যে তো বুঝে না মা গো। আমার আদরিনী মা, তোমায় ছাড়া অন্য কিছু ভালো লাগে না। আমার সোহাগিনী মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মাইজে ঘুমায় না। ঠিক কিনা জোরে কর। সন্তান বাড়ি না আসিলে মায়ে ঘুমায় না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া অন্য কিছু ভালো লাগে না। আমার সোহাগিনী মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ঠিক কিনা জোরে কর।
এ আমার যুবক ভাইরা, মাঝে কেমন জিনিস এখন বুঝবা না, যখন হারিয়ে যায় তখন বুঝবা। বাবা কেমন জিনিস এখন বুঝবা না, যখন হারিয়ে যাবে তখন বুঝবা। এ যুবক, গত 4 বছর হয়ে গেল আমার বাবাকে নিজের হাতে আমি কবরে শুয়ে রাখলাম। এখনো বাবার কথা মনে পড়লে বুকটা ফেটে কান্না আসে। আমি বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে মাহফিলে যাইতাম, গভীর রাতে দেখতাম বাবা ফোন করে বলতো, বাবা তুমি কোথায় আছো? বলতাম বাবা অমুক জায়গায় আছি। বাবা বলতো, বাজান দেখে শুনে আইসো, খবরদার বিপদে যেন না পড়ো। আমি মাঝে মাঝে বলতাম, আব্বু আপনি কি এখনো ঘুমান নাই? বাবা তখন বলতো, বাজান রে, সন্তান বাহিরে থাকবে আর বাবা ঘুমাবে, এটা তো হতে পারে না। এখন এত বাবার জন্য কান্দি, ওই বাবাকে তো আমি পাই না। তো আমি যখন বাড়িতে আসতাম, বাবা শুধু বলতো, বাবা তুমি কোথায় আছো, দেখে আইসো, সাবধানে আইসো। এখন এতটা আফসোস করি, সে বাবাকে আর পাই না। মাঝে মাঝে কিছু মুরব্বীদেরকে পিছন থেকে দেখলে কেমন যেন মনে হয় বাবার মতো দেখা যায়। তখন দিল থেকে আওয়াজ আসে, তোমার বাবা তো আর দুনিয়াতে নাই। এ যুবক, আমার মতো একদিন তুমিও কানবা, কিন্তু এই বাবাকে আর পাইবা না, এই মাকে আর পাইবা না। এখন আছে, এখন মূল্যায়ন করো। যখন হারিয়ে যাবে হাজারো কান্না করলেও লাভ হবে? কথা বলেন না কেন, লাভ হবে না। একটা সন্তানের যখন বিপদ হয়ে যায় বাবা, মা বাবা এমনও পরিস্থিতি হয়, কিছু কিছু মা বাবা কেমন যেন পাগল পারা হয়ে যায়। সন্তান যদি মারা যায়, এমনও আছে বহু ইতিহাস, সন্তানের শোকে শোকে মা বাবা পাগল হয়ে গেছে। আছে না নাই জোরে কোন? বাবা এই যে শরীয়তপুর সখীপুর, গত বেশ কয়েক বছর আগের একটা ঘটনা। সন্তান ঢাকা থেকে লঞ্চ করে যাচ্ছিল বাড়িতে, মায়ের সাথে সন্তান ফোনে কথা বলতেছে, হঠাৎ করে দেখে নদীর ভিতরে ঝড় উঠে গেছে। সন্তান মাকে বলতেছে, মা তুমি আমার জন্য দোয়া করো। কেন বাবা, কি হয়েছে? কয়, মা মনে হইতেছে বিপদ আসতেছে। কি হয়েছে বাবা? বলে, মা নদীতে ঝড় উঠে গেছে, মনে হইতেছে আমাদের লঞ্চটা ডুবে যাবে। মা বাজান, মা এই কথা শুনিয়া সাথে সাথে একটা চিৎকার মেরে বলে, বাবা তোর কিচ্ছু হবে না, আমি মা আইতেছি। আল্লাহু আকবার জোরে কম। আমি মা আইতেছি, তুই কোনো টেনশন করিস না। বাজান এক পরে যায়, যখন লঞ্চটা ডুবে যায়, লঞ্চটা তখন ছিল চাঁদপুরের ঠোঁটটায়। মা ওই সখীপুর নদীতে ঝাঁপ দিছে, আমার সন্তান নাকি ডুবে যাইতেছে, কোথায় পড়তেছে আমার সন্তানকে আমি ধরতে যাই। লোকজনে তাকে উঠাইলো, বাবা উঠিয়ে বলতেছে, মা আপনার সন্তান তো এই জায়গায় নাই, আপনি কেন এত পাগলামি করেন? বলে, আমার ছেলেটা নাকি নদীতে পড়তেছে, আমার সলিড ছেলেটাকে ধরার জন্য আমি এমন করতেছি। বাজান সবগুলা লাশ যখন উঠানো হয়েছে, 4 দিন পরে যখন এই সন্তানের লাশটা পেয়েছি, বাবা লাশটা পচে গেছে। সন্তান যখন মায়ের বাড়িতে চলে আসছে লাশ হয়ে, মা সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা তুই আমাকে রেখে চলে গেলি, তুই না বলছিলি আমার জন্য কাপড় আনছোস, তোর ছোট বোনের জন্য জুতা আনছোস, আমার কাপড় কই, আমার জুতা কই দে। বাজান পত্রিকায় লেখে, এই মা যখন সন্তানের জন্য পাগল পারা হয়ে গেছে, সন্তান তো মাত্র 4 দিন পর্যন্ত পানিতে ছিল, লাশটা পচে গেছে। বাবা ঠোঁটে যখন চুমু দিয়েছে, ঠোঁটের গোস্তটা মায়ের মুখে চলে আসছে। ওই যে মা বিশাল করে একটা চিৎকার দিয়েছে, বাবা ওই এক চিৎকারে মা পাগল হয়ে গেছে। আজও পর্যন্ত এই মা আর সুস্থ হয় নাই। বাজান মা বাবা সন্তানকে যে কতটা ভালোবাসে তুমি আর আমি বুঝতে পারবো না, যখন সন্তান হবে তখন বুঝতে পারবো। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কর না কেন? সন্তান যদি হয় তখন বোঝা যায় যে সন্তান কি জিনিস, সন্তান কি জিনিস। এখন তো যুবক
বাইক কিনা দিতে বলো বাবাকে মাকে, দিতে চায় না। কেন দিতে চায় না সেটা তো তুমি বুঝো না। মা বাবা যখন দেখে, নিউজে যখন দেখে অমুক এলাকায় একটা যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তখন বাবা মনে মনে চিন্তা করে আমার যতই কষ্ট হোক না কেন আমার সন্তানকে আমি কখনো বাইক কিনে দিব না। ঠিক কিনা জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক কিনা? এই দৃশ্য দেখলে মা বাবা সন্তানকে বাইক কিনে দিতে চায় না বাবা, একটাই কারণে আমার সন্তানকে আমি হারাতে চাই না। এ দোস্ত, এই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আরেকটু জোরে বললেন, কষ্ট দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা চলে আসছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। শেষ করে দিব। বক্তা রেডি দেখেন। আল্লাহ, কেন একটু ঘুরাই দেন তো হুজুর, একটু কষ্ট করে একটু ঘুরাই দেন, হালকা একটু ঘুরাই দেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ, মা বাবাকে কষ্ট দিলে এক নাম্বার সন্তানের জন্য দুঃখ হলো, কষ্ট হলো, আযাব হলো, এই সন্তান মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। কি নসিব হবে না? আরো জোরে বলেন, কি নসিব হবে না? কালেমা নসিব হবে না। আল্লাহর রসুলের প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন মৃত্যুর শয্যায়, সাহাবায়ে কেরাম কালেমার তালকিন দিতেছে, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। বাজান সাহাবায়ে কেরাম নবীজিকে ডেকে বলতেছেন, নবীজি আলকামার জবান দিয়ে তো কালেমা বের হয় না। নবী আমার দৌড়ায় আসলো আলকামার বাড়িতে, ডেকে বলতেছে, আলকামা কালেমা পড়ো। আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। নবীজির বুঝতে বাকি নাই, সাথে সাথে আলকামার মাকে পর্দার আড়ালে ডাক দিয়েছেন, আলকামার মা আসেন। আপনি কি আপনার আলকামার উপরে কোনো অসন্তুষ্ট আছেন নাকি? বলে, নবীজি আমি বলতে চেয়েছিলাম না, যেহেতু জিজ্ঞেস করেছেন বলতেই হয়। এই আলকামা তার বউয়ের কথায় আমাকে এমন একটা কথা বলেছে যার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি। নবীজি আমি আমার আলকামাকে মাফ করব না। নবী আমার ডেকে বলেন, আলকামার মা আপনি আলকামাকে মাফ করে দেন, না হলে কিন্তু আলকামার কালেমা নসিব হবে না। আলকামার মা ডেকে বলেন, নবীজি আপনি যা বলেন না কেন আমি আলকামাকে মাফ করব না, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। সাথে সাথে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে তাড়াতাড়ি লাকড়ি রেডি করো, আগুন রেডি করো, আলকামাকে আমি এখন আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। বাজান লাকড়িগুলো যখন একত্রিত করেছে, আগুনও জ্বালিয়ে ফেলেছে। আলকামার মা নবীজিকে ডেকে বলতেছেন, নবীজি আপনি এই আগুন দিয়ে কি করবেন? বলে, এই আগুনের ভিতরে আমি আলকামাকে ফেলে দিব, জ্বালিয়ে পুড়ে ফেলবো। কেন নবী, আমার সন্তানকে কেন পুড়বেন? না নবী, আমি আপনার আলকামার উপর অসন্তুষ্ট থাকতে পারি, কিন্তু আলকামাকে আপনি আগুনে পুড়াবেন এটা আমি মা সহ্য করতে পারবো না। নবী আমার ডেকে বলতেছেন, আলকামার মা রে তুমি যদি তোমার আলকামাকে মাফ না করো, তোমার আলকামাকে তো এর চাইতে আর 70 গুণ তাপ বেশি জাহান্নামে আল্লাহ জ্বালাইবেন। বাজান এই কথা যখন শুনছে, আলকামার মা ডেকে বলতেছেন, নবীজি আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন আলকামাকে মাফ করে দেয়। বাজান যখন নাকি মা মাফ করে দিল, এবার সাহাবায়ে কেরাম আলকামাকে কালিমার তালকিন দিতেছে। আলকামার সাথে সাথে কালিমা নসিব হয়ে গেল বাবা, সাথে সাথে জান্নাতি হয়ে গেলে। এ আমার মধুকালীর যুবক ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দিলে তোমার জবান দিয়ে কালিমা নসিব হবে না। আরেকটা কথা মনে রাখিও ভাইয়ের আমার, তোমার মা বাবা যদি তোমাকে ভালো কোনো দোয়া দেয়, সেই দোয়াটা কবুল করেন কে? একটু জোরে বলেন কে? বদদোয়া দিলে কবুল করেন কে? মা এমন একটা রাডার বাজান,
মায়ের দোয়াটা এমন ধারালো, বলে এই দোয়াটা নেক দোয়া হোক আর বদ দোয়া হোক সাথে সাথে কবুল করেন কি আল্লাহ কবুল করেন। আল্লাহ রসুল বলেন 3 ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না, মা বাবার দোয়া, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। ঠিক কিনা জোরে কন, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। মাজলুমের দোয়া বৃথা যায় না, মা বাবার দোয়া বৃথা যায় না, মুসাফিরের দোয়া বৃথা যায় না। বুঝলেন? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এ যুবক ভাইরা, জীবনে বহুবার মা বাবার সাথে অন্যায় করেছেন, বেয়াদবি করেছেন, আজকে থেকে তওবা করেন, আমি আমার মা বাবার সাথে জিন্দেগিতে বেয়াদবি করব। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? করব না। যুবক ভাইরা, আপনারা অল্পতেই মা বাবাকে ভুলে যান, কিন্তু এই মা বাবা কিন্তু আপনাকে আমাকে সহজে ভুলে না বাবা। কাজ করে খায়, দেখা যায় সন্তানকে কষ্ট দিতে চায় না। আরো একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার বুকে যত মানুষ বড় হয়েছে মা বাবার দোয়ায় বড় হয়েছে। ঠিক কিনা জোরে কন। এই যে অতিথি সাহেবকে জিজ্ঞেস করেন, এই পর্যায়ে যে আসছেন মা বাবার দোয়া নাই? অবশ্যই মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া ছাড়া কেউ সামনে আগাতে পারে না। যত ওলিয়া উলিয়া গাউস কুতুব বলেন, কেউ মা বাবার দোয়া ছাড়া হতে পারে না। আব্দুর রহমান সুদাইসি দামাত বারকাতুহুম, বর্তমানে বাইতুল্লাহ যে ইমাম, উনি বলেন আমি যে ইমাম হইছি এটা আমার মায়ের দোয়ায়। সুবহানাল্লাহ জোরে কন। ভাই, এক এলাকায় এরকম আপনাদের আমাদের মতো একটা গ্রামগঞ্জে এক লোকের নাম আব্দুল্লাহ, তার একটা সন্তান নাম হলো আব্দুর রহমান, আব্দুর রহিম। আল্লাহ একটা সন্তান দান করেছেন, কিন্তু এই আব্দুল্লাহ উনি মানুষের বাড়িতে কাজ করে খায়, বউও মানুষের বাড়িতে কাজ করে খায়। ছেলেটা যখন স্কুলে ভর্তি করেছে, লোকজনে ডেকে বলে তোমরা এত কষ্ট করো, তোমার ছেলেটাকে স্কুলে তো না পড়াইলেই হয়, এত কষ্ট করে পড়ানোর দরকার কি, ওকে কোনো কাজে দিয়ে দাও, ওর পেটের ভাত ও জোগাড় করে খাক। তখন আব্দুল্লাহ, এই আব্দুর রহিমের বাবা বলে, দেখেন আমার ছেলেটাকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে, একদিন আমার এই ছেলেটা শিক্ষিত হবে, আমার এই ছেলেটা একদিন বস হবে, অফিসার হবে, আমার এই ছেলেটা একদিন কামাই রুজি করবে, তখন আমাদের এই কষ্ট আর থাকবে না। এ যুবক, প্রত্যেকটা মা বাবারই স্বপ্ন থাকে যে আমার সন্তান একদিন টাকা পয়সার মালিক হবে, তখন আমার আর কষ্ট থাকবে না। বাবা, সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, মানুষে কত ধিক্কার দেয় যে তুমি গরিব মানুষ, তোমার সন্তানকে পড়ানোর দরকার কি। বাজার প্রাইমারি স্কুল শেষ করলো, হাই স্কুলে সন্তান উঠে গেল, তারপরও মা বাবা সন্তানকে একটা বারের জন্য বলে না বাবা তোর পড়াশোনা বন্ধ করে দিব। বাজান হাই স্কুল শেষ করে এবার ঢাকার শহরে ভার্সিটিতে গিয়া ভর্তি হয়েছে। লোকজনে ডেকে বলে এত কষ্ট করে পড়ানোর দরকার কি। বাজান এই মুরব্বীর একটা অভ্যাস ছিল, প্রত্যেক দিন এক দোকানে গিয়ে 1 কাপ চা খাইতো। আমাদের অনেক মুরব্বী বাবাদের একটা অভ্যাস আছে, দেখা যায় কোনো এক দোকানে গিয়ে প্রত্যেক দিনই চা খায়, আছে না নাই? হঠাৎ করে এই আব্দুর রহিমের বাবা চা খাওয়া বন্ধ করে দিয়েছে। চায়ের দোকানে অন্যান্য বন্ধুরা ডেকে বলে কি ব্যাপার, ও আব্দুল্লাহ ভাই তুমি প্রত্যেক দিন চা খাইতা, এখন কেন খাও না? বলে দেখেন আমার একটা ছেলে আছে নাম আব্দুর রহিম, ও ঢাকার শহরে পড়াশোনা করে, ওকে তেমন আমি টাকা পয়সা দিতে পারি না, ও ভালো মন্দ খাইতে পারে না, এই জন্য আমি বাবা চিন্তা করলাম আমি প্রত্যেক দিন 1 কাপ চা না খেয়ে এই 5 টাকা করে যদি আমি জমিয়ে রাখি, এই টাকাটা আমি 1 মাস 1.5 মাস পরে যখন আমার ছেলেকে দিব, দিয়ে বলবো বাবা রে এই টাকাটা দিয়ে তুমি 1 গ্লাস দুধ কিনে খাইও, একটা ডিম কিনে খাইও। আল্লাহু আকবার জোরে কর। বাজান 1 মাস 1.5 মাস পর পর বাবা বিকাশের দোকানে গিয়ে ডেকে বলে বাবা এই টাকাটা দিয়ে তুমি দুধ ডিম কিনে খাইও, শরীরের যত্ন নিও, খবরদার বাবা কষ্ট করিও না। বাজান এই দিকে মা বাবার পেটে ঠিক মতো ভাত নাই, কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না। বাবা ভার্সিটি শেষ করে ফেললো। এক পর্যায়ে এই সন্তানের ভালো একটা চাকরি হয়ে গেছে, সুন্দর একটা চাকরি হয়ে গেছে। এবার মা বাবা এলাকা দিয়া ঘোষণা করতেছে তোমরা না বলছিলা যে তোমার ছেলেটাকে পড়ানোর দরকার নাই, কই শুনছো নি? আমার ছেলে তো এখন চাকরিজীবী হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন।
এখন আমাদের আর কষ্ট নাই, এখন আমাদের আর দুঃখ নাই। আমার ছেলে এখন মোটামুটি যা কামাবে এ দিয়ে আমরা চলতে পারবো, এখন আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। বাজান মনোযোগ দিয়ে শুনেন, এই আব্দুর রহিম চাকরি করতে করতে এক কলিগের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। এদিকে মা বাবাকে আর জানায় নাই, সম্পর্ক করে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছে। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? মা বাবাকে জানায় না, একা একা বিয়ে করে আসেনি। কথা কন না কেন? কেমন যেন ফ্যাশন হয়ে যাইতেছে এটা। মেয়ে মা বাবাকে না জিগাই আরেক ছেলের সাথে ভাইগা যায় নাই আপনাদের এলাকায়? আরে আমাদের দুহারে প্রচুর পরিমাণ হচ্ছে, প্রচুর পরিমাণ, প্রচুর। মগায় মগিরে বোঝায়, তোমার ছাড়া আমি বাঁচুম না, আমার ছাড়াও তুমি বাঁচবা না, ন বাড়িতে তো মানবো না, বিয়া করে আলাই, একদিন মাইনে নিবই। ঠিক কিনা সরে কর। আবার মুগেও কয় তোমার ছাড়া আমি বাঁচুম না, লও দুজনে যাইয়া বিয়া করে আলাই। বিয়া কইরা এরপরে বাড়িতে আসে নির্লজ্জ ভাবে। এমনও বহু ঘটনা রয়েছে, মেয়েটাকে এত আদর দিয়ে সোহাগ দিয়ে বাবা মা লালন পালন করেছে, মানুষের কাছে গর্ববোধ করেছে আমার মেয়েটার মতো মেয়ে হয় না, অনেক ভালো মেয়ে। হঠাৎ করে দেখে এই ভালো মেয়েটাই আকাম করে ফেলছে। তখন এই বাবা লজ্জার কারণে নিজের চেহারা দেখাতে না পেরে শেষ পর্যন্ত সুইসাইড করতে বাধ্য হয়, আত্মহত্যা করে ফেলে। একটা বড় চিন্তা করে না যে আমার বাবা আমার মায়ের মান সম্মান কোথায় যাবে। বাজান আব্দুর রহিম বড়লোকের এক মাইয়াকে বিয়ে করে ফেলেছে। এক মাস পরে বাড়িতে আসছে, বাবা মা সন্তানের আওয়াজ শুই না বড় খুশি, আমার ছেলে আসছে। আমরা প্রথম মাসের টাকা দিয়ে এলাকার মানুষ সবাইকে মিষ্টি বিতরণ করব। বাজান যখন নাকি ঘর থেকে বের হয়েছে, বাবা তাকিয়ে দেখে আব্দুর রহিমের সাথে একটা ঘুমটা মোড়া দেওয়া একটা মেয়ে দেখা যায়। আব্দুর রহিমকে ডেকে বলে, বাবা এটা কে? তাড়াতাড়ি সালাম করো, এটা তোমার শ্বশুর। রাখো রাখো, সালাম পরে। কে এটা? আব্বা এটা আপনাদের পুত্রবধূ। কি বললি? তুই কি বললি? আমি সারা এলাকার মানুষের কাছে তোর কথা আমি গর্ব করে বলতাম। আমার মনে কত আশা ছিল, আমরা নিজেরা দেখে শুনে লাল টুকটুক একটা বউ আনবো, আমরা আনন্দ ফুর্তি করব, এলাকার মানুষদেরকে দাওয়াত করব, আর আজকে তুই একা বিয়ে করে ফেললি। যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। আচ্ছা বলেন, এইরকম জিদ আপনার লাগতো কি লাগতো না? আপনার সন্তান যদি এমন করে? বাজান জিদ্দের কারণে এক পর্যায়ে বলল, তোর মতো সন্তান আমার দরকার নাই। এখন সন্তানের উচিত ছিল নীরব থাকা, বাবার কাছে মাপ চাওয়া। কিন্তু সন্তান মাপ চাবে তো দূরের কথা, বলে বিয়ে করছে, তাতে কি হইছে? বাজান রাগ করিয়া এক পর্যায়ে মা বাবাকে একা ফেলে রেখে সন্তান ঢাকার শহরে চলে যায়। ঢাকায় গিয়া সুন্দর একটা ফ্ল্যাট বাসা করছে। সন্তান আর মা বাবার খোঁজ খবর নেয় না। বাবা 1 বছর 2 বছর 3 বছর চলে যায়, যাইতে যাইতে 25 বছর চলে গেছে, একটা বারের জন্য মা বাবার খোঁজ খবর নেয় না। বাজান বাবাটা যখন নাকি সন্তানকে রাগারাগি করে, সন্তান যখন বাড়ি থেকে চলে যায়, মা তার স্বামীকে ডেকে বলে, আপনি কেন আমার ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলেন? ছেলেটা অন্যায় করে ফেলেছে, মাফ করে দিতেন। বাবা তখন দুঃখের কারণে ডেকে বলে, শোনো, আমি রাগ করেছি, আমার ছেলে রাগের কারণে কেন চলে গেল? ও কি পারতো না একটা বার আমাকে ফোন দিতে? ও কি একটা বার আবার ফিরে আসতে পারতো না? আমার ছেলেটা কেন চলে গেল? বাজান এবার বাবা আব্দুর রহিম বলে কান্না শুরু করে দিল। কান্না করতে করতে বাবা এক পর্যায়ে বাবা হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। সন্তান 25 বছর হয়ে যায়, মা বাবা আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কোনো খোঁজ খবর নেয় না। 25 বছর পরে এই সন্তান মসজিদের জুমার নামাজ যখন একদিন পড়তে গিয়েছে, খতিব সাহেবের জবান থেকে যখন শুনেছে নেশাব পরিমাণ মালের মালিক হইলে হজ করা ফরজ হয়ে যায়, আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, আমার উপর তো হজ ফরজ হয়ে গেছে। হজ করার জন্য বাজান প্রসেসিং শুরু করে দিল। হজ করার জন্য বাইতুল্লাহে চলে গেল।
বাজান তওয়াফের সময় হাজী সাহেবরা যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এইভাবে যখন তালবিয়া পাঠ করতেছে আব্দুর রহিম সব কথা বলতে পারে বাবা, কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে গেলে কে যেন তার জবানটাকে চাপা দিয়ে ধরে। কি ব্যাপার, সব কথা বলতে পারি কিন্তু এটা বলতে পারি না কেন, এ তালবিয়া পড়তে পারি না কেন? বাংলাদেশের যে মুআল্লিমের সাথে গেছে, মুআল্লিমকে ডেকে বলতেছেন হুজুর আমি সব কথা বলতে পারি কিন্তু এই যে হেরা কি জানি বলে এটা তো বলতে পারি না। এবার আলেমের তো আর বুঝতে বাকি নাই, ওর অ্যাকাউন্টে কারো না কারো বদ্ধ আছে। এই আব্দুর রহিম, তোমার বাংলাদেশে কে কে আছে? কয় আমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। তোমার বাবা মা আছে নি? কয় জানি না। জানো না মানে? বলে আজ থেকে 25 বছর আগে মা বাবার সাথে ঝগড়া করে চলে আসছি, আর মা বাবার খোঁজ খবর নেই নাই, আছে কিনা জানি না। মুআল্লিম ডেকে বলে আব্দুর রহিম, বাইতুল্লাহর হজ করার আগে আগে তুই বাংলাদেশের হজ কর গিয়া। এ আব্দুর রহিম, তুই কি শুনস নাই আল্লাহর রাসূল বলেছেন মা বাবার দিকে যদি একবার সন্তান নেক নজরে তাকায় তাহলে আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে বলেন। এই আব্দুর রহিম, তোর মা বাবার দিকে তাকিয়ে আগে তুই কবুল হজের সওয়াব কামায়ালো রে, নচেত আমার মালিক তোমার এই জবান দিয়ে লাব্বাইক আওয়াজ শুনতে চায় না। বাবা এই কথা বলিয়া, এই কথা যখন শুনছে শুই না, এবার আব্দুর রহিম আবার তাড়াতাড়ি আর্জেন্ট টিকিট করিয়া বাংলাদেশে চলে আসছেন। বাসায় মোটামুটি ব্যাগ ট্যাগ রাইখা এবার আব্দুর রহিম আবার এলাকার দিকে রওনা করছে। এলাকার দিকে যখন রওনা করছে বাবা, 25 বছরের আগের মধুখালী আর বর্তমানের মধুখালী কি একরকম আছে? কথা কন না কেন? এই যে বিল্ডিং টিল্ডিং যা দেখতেছেন এগুলো হয়তো 25 বছর আগে ছিল না, ঠিক না? তো 25 বছর পরে যখন আসছে বাবা, আসার পরে এবার আব্দুর রহিম এলাকা চিনতেছে না, বাড়িটা কোথায় তাও চিনতেছে না। বাবা আসতে আসতে মোটামুটি রাত 11টা 12টা বেজে গেছে। এবার মোটামুটি মনে আছে এই এরিয়াটাই আমাদের বাড়ি। রাত্রিবেলা রাস্তাঘাটে কোনো মানুষ নাই, হঠাৎ করে দেখে একটা চায়ের দোকান বন্ধ করতেছে এক বৃদ্ধ বাবা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? পরিচয় দেয় না, বলে আমি একজন মুসাফির। কোথায় আসছেন, কি চান? বলে চাচা এই এলাকায় আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি ছিলেন, মানুষের বাড়িতে কাজ করতেন, তার একটা সন্তান ছিল আব্দুর রহিম। চাচা এদের বাড়িটা কোথায়? এই কথা শোনার সাথে সাথে থু থু ফালানো শুরু করছে। বলে ওই ছেলেটার নাম আমাদের সামনে বইল না। বলে কেন? বলে বাজান রে, আব্দুর রহিমের জন্য আব্দুর রহিমের বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বাবা এই আব্দুর রহিমের জন্য বাবা এত পরিমাণ কষ্ট করছে জাননি। বাবা আব্দুর রহিমের জন্য কাঁদতে কাঁদতে বিদায় নিয়ে গেছে। মাটা আজকে অসুস্থ হইতে হইতে মাটার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। বলে আব্দুর রহিমের মা দুনিয়াতে বেঁচে আছে নাকি? বলে বেঁচে আছে, তবে না থাকার মতো। বলে বাবা এই আব্দুর রহিম ঢাকার শহরে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে গো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। 26 ইঞ্চি বক্তার আগমন, 26 ইঞ্চি বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। আমি কি সংক্ষিপ্তে শেষ করব নাকি ছেড়ে দিব? শেষ করব? আচ্ছা 2টা মিনিট থাকবেন না ভাগবেন? কথা কয় না, থাকবেন না ভাগবেন? একটা তাকবীর দিয়া শরীরটা গরম করেন তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাইয়ের আমার, এখন ওই বুড়া চাচা এবার বলতেছে, এ শোনো ও যে কেমন কুলাঙ্গার জানোনি? ওর নাম শুনে আমি থুথু কেন ফেললাম জানো? কই কেন? বলো এই ছেলেটাকে মানুষ করতে গিয়ে ওর বাবা মা কি পরিমাণ কষ্ট করেছে আমরা দেখেছি। আজকে ওর মাটা ঘরের ভিতরে না খেয়ে থাকে,
যদি কেউ মনে চাই কিছু খাবার দেয়, না মনে চাইলে দেয় না, পাইলে খায়, না পাইলে খায় না। অথচ এই আব্দুর রহিম ঢাকার শহরে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। বাজান এবার আব্দুর রহিম ডেকে বলতেছেন, চাচাজি আপনি আমাকে বাড়িটা একটু দেখায় দেন, আমি আব্দুর রহিমের মাকে একটু দেখতে চাই। বলে আমার দোকানের পিছে তাকিয়ে দেখো আব্দুর রহিমের মা একটা কুঁড়ে ঘরে শুয়ে আছে। বাজান দোকানের পিছনে যখন চলে গিয়েছে, আব্দুর রহিম তাকিয়ে দেখে গো, আরে জনম দুঃখিনী মা, যেই খাটের ভিতরে চোখের ভিতরে শুয়ে রয়েছে বাবা, মায়ের পেটটা আর পিঠটা না খেয়ে থাকতে থাকতে সমান হয়ে গেছে। বাজান বিছানায় পায়খানা পেশাব করে, মাঝে মাঝে এলাকার লোকজন সুইপার দিয়ে পরিষ্কার করিয়ে দেয়। বাবা আব্দুর রহিমের মায়ের চেহারাটা যখন দেখছে, আহারে পেটের দিকে তাকায় আব্দুর রহিম কান্দে আর বলে, আহারে এই পেটের ভিতরেই তো 10 মাস 10 দিন আমি ছিলাম গো, আজকে আমি এত বড় ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, আমার মাকে রাখার মতো কোনো জায়গা হলো না। আরে আমার মতো কুলাঙ্গার সন্তান তো আর হতে পারে না। বাজান হঠাৎ করে আব্দুর রহিম একটা চিৎকার মেরে দিয়েছে, মা। বাজান আব্দুর রহিম যখন মা বলে একটা চিৎকার দিয়েছে, আব্দুর রহিমের মা একটা লাফ দিয়ে উঠছে। আব্দুর রহিম, ও আব্দুর রহিম কই রে বাবা, তুই কই, তাড়াতাড়ি আয়। বাজান সাথে সাথে আব্দুর রহিম বুকে যায় উঠছে। সন্তানকে এবার মা পাইয়া দেখে বলেন, বাবা তুই এতদিন কোথায় ছিলি, তুই কেন আমার খোঁজ খবর নেস নাই রে বাবা? বলে মা আজ থেকে 25 বছর আগে তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছি মা। ও মা 25 বছর আগের কণ্ঠ বর্তমানের কণ্ঠ এক নাই, তুমি তো চোখেও দেখো না রে মা, আমি তোমার আব্দুর রহিম, তুমি কেমনে বুঝলা রে মা? মা তখন ডেকে বলে, আব্দুর রহিম রে বাবা, একটা মাঠের ভিতরে যখন হাজার হাজার গরুর বাছুর বাঁধা থাকে, একটা বাছুর যখন একবার হাম্বা বলে ডাক দেয়, মা তখন গোয়ালঘর থেকে বুঝতে পারে এটা আমার বাছুরি হাম্বা বলে ডাক দিয়েছে। কারণটা কি জানোস নি রে বাবা? এই মায়ের নারের সাথে সন্তানের নারের সাথে একটা সম্পর্ক রয়েছে। বাবা তুই আমাকে একটা ওয়াদা দে, আর জিন্দগিতে তুই আমাকে ছেড়ে যাবি না। এ আমার মধুখালীর যুবক ভাইরা, এত বড় অন্যায় করার পরেও মা সন্তানের এই কষ্টের কথা মনে রাখে না। আহারে আজকে থেকে এই বয়ান থেকে মনে মনে একটা নিয়ত করবা, রব্বুল আলামিন জীবনে মা বাবার সাথে অনেক অন্যায় অবিচার করেছি রে মালিক, আজকে থেকে তওবা করলাম, জিন্দগিতে মায়ের সাথে বাবার সাথে আর কখনো বিয়াদবি করিব। আরেকটু জোরে বলেন, করিব। কোন কোন যুবক ভাই আছেন ওয়াদা দিবেন, হুজুর আজকে থেকে আর কোনোদিন মা বাবাকে ধমক দিব না? কে কে আছেন? আল্লাহকে হাত জায়গায় দেখান তো। আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন, আমিন জোরে বলেন। ভাইয়ের আমার সময় শেষ।